তাহলে এভরিওয়ান, আমি অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। একটা ভালো খবর তোমাদের জন্য, এবং সেটা হচ্ছে যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিইএল 06/2025-এর নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপ আজকের থেকে স্টার্ট হচ্ছে। অর্থাৎ আজকে 21শে অক্টোবর থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই নোটিফিকেশনটার কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবো। ভ্যাকেন্সি খুব বেশি নেই, বাট যেটুকুই ভ্যাকেন্সি থাকুক, আহ, যেহেতু পরীক্ষাটা টাইমলি হচ্ছে সেটা অনেকটাই বেটার। একদমই পরীক্ষা না আসার থেকে যদি অল্প ভ্যাকেন্সিও থাকে, তাও একটা পরীক্ষা যদি রেগুলার বেসিসে হয়, তো যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন করছো তাদের জন্য একটা ভালো জিনিস। তারা প্র্যাকটিসও থাকবে, পরীক্ষাটা দিতে পারবে এবং চান্সেসও থাকবে কিছু জন তো অ্যাটলিস্ট জব পাবে। তো চলো এইটা নোটিফিকেশনটা আমরা আজকে দেখে নিই। কিসের জন্য? রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ, অর্থাৎ এনটিপিসি। ওকে, তো বিশাল বড় একটা নোটিফিকেশন, তোমরা এটা পড়ো। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তো মেইনলি আমরা দু তিনটা জায়গা দেখবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেটস গুলো আগে দেখে নেবো। দেখো, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নিই আগে। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস ইন এমপ্লয়মেন্ট নিউজে যে নোটিস এসেছিল, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা 4 অক্টোবর 2025-এ। আর অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওপেনিং ডেট, সেটা আজকে থেকে অর্থাৎ 21 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে। আর ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20 অক্টোবর অবধি হবে, মানে 20 নভেম্বর অবধি হবে। অর্থাৎ 1 মাসের টাইম পাচ্ছ। তাড়াহুড়ো ওই জন্য করবে না। অনেকেই প্রথম আজকেই আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে আমি সেন্টার পেয়ে যাব প্রথম দিকে, ওইভাবে করে হয় না যে আগে ফর্ম ফিল আপ করলে তোমাকে কাছে সেন্টার দেবে পরে। ওগুলো অনেক সিস্টেম থাকে আলাদা রকমের। তো তাও একদিন টাইম নিয়েই করো তোমরা। অ্যাটলিস্ট একটা দিন টাইম নাও। অনেকে ফর্ম ফিল আপ করছে, দেখো সেই জিনিসগুলো, বা নোটিফিকেশনটাকে ভালো করে রিড করো একদিন। সব ছোট ছোট পয়েন্ট গুলো সম্পর্কে, যে পরীক্ষাটা দিচ্ছ তার সম্পর্কে অ্যাওয়ারনেসও দরকার। তো এটা পড়ো। এবার কোনো মডিফিকেশন করতে যদি হয়, ভুল করে দাও, তাও ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন, সেটা 23 নভেম্বর থেকে নিয়ে 2 ডিসেম্বর অব্দি। অর্থাৎ এখানেও মোটামুটি 8-10 দিনের তোমাদেরকে কিন্তু টাইম দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ডেটস ফর কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ যেটাকে তোমরা সিবিএটি বলে। আর কি আছে? কম্পিউটার বেসড টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এগুলো টাইম টু টাইম ওরা জানিয়ে দেবে, ঠিক আছে? এবার ভ্যাকেন্সিটা দেখে নাও যে কিরকম ভ্যাকেন্সি আছে। সবাই তো প্রথম এটাই দেখে যে কিরকম ভ্যাকেন্সি থাকবে। তো ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি নেই, 5,810 মাত্র। মানে এনটিপিসি হিসাবে, যেখানে এনটিপিসি তে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি থাকে, তো সেই হিসাবে 5,810 ভ্যাকেন্সি আছে। তো মনে করো না, তো একটা সিজিএল এর মতনই মনে করো যে ওখানে ওরকমই থাকে, সিজিএল সিএইচএসএল এ। তো সেই টাইপ অফ ভেবে নিয়ে, বাট পরীক্ষাটা তোমাদের তো দিতেই লাগবে। কিছুদিন আগেই এনটিপিসি হয়েছে, গ্রুপ ডি দিচ্ছ তো, আছে হয়তো সামনে। তো ইট উইল হেল্প ইউ, তোমাদের অলরেডি প্রিপেয়ার তোমরা আছোই, তো আবার একটা পরীক্ষার জন্য নতুন ভাবে ভাবতে অতটা হবে না। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের দেখো লেভেল 6, লেভেল 5, লেভেল 4 এখানে আছে। এরকম এরকম করে গুডস ট্রেন ম্যানেজারের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের আছে, এটা কিন্তু লেভেল 5 এর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা 638টা ভ্যাকেন্সি আছে এখানটাতে, ঠিক আছে? এই পোস্টটা ভালো। ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ অফিস টাইপ অফ পোস্ট, আমি যতদূর শুনেছি আর কি, অফিস ডিউটির মতন তোমাদেরকে করতে হবে আর কি কাজ। ওকে, তো মেইনলি এইভাবে করে ফর্ম ফিল আপ গুলো তোমাদের করতে হবে অনলাইনে, ঠিক আছে? যেভাবে তোমরা এর আগে ফর্ম ফিল আপ করে এসছো, ঠিক একই রকম ভাবে তোমাদেরকে এই ফর্ম ফিল আপ গুলো, অনলাইন ফর্ম ফিল আপ গুলো করতে হবে, ঠিক? আচ্ছা, দেখো এখানে পুরো ডিটেইলডে তোমাদের লেখা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অফ দ্য ক্যান্ডিডেট উইল কনসিডার প্রফেশনাল, যা যা আছে এইখান থেকে। মোদ্দা কথা প্রচুর জিনিস আছে, ঠিক আছে? সিটি অ্যালোকেশন, সেন্টার অ্যালোকেশন অ্যান্ড ডেটস ফর সিবিটিস উইল বি অ্যালোটেড বেসড অন টেকনিক্যাল অ্যান্ড লজিস্টিক্যাল ফেসিবিলিটি। ক্যান্ডিডেটস মে হ্যাভ টু ট্রাভেল টু আদার সিটিজ অর স্টেটস, অন্য সিটি বা স্টেটে তোমাদেরকে যেতে হতে পারে, ঠিক আছে? রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ডেট সেন্টার, এগুলো অ্যালাউ হবে না। অর্থাৎ এটা মাথায় ধরেই চলো যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, তোমার যেটা প্রেফার্ড সিটি সেখানে পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু অন্য জায়গায় পড়তে পারে। তো এই জায়গাগুলো তোমাকে মানতে হবে। এজ অ্যাজ অন 1/1/2026 হিসাবে থাকবে। আচ্ছা, জেনারেল ইনস্ট্রাকশনস এগুলো আছে, সবগুলো মোটামুটি পড়বে। গোটাটাকে দেখো, গোটাটা আমি তো এভাবে করে পড়ে পড়ে তোমাদের দেখাচ্ছি না, গোটাটা পড়ে দেখাবে। দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে অনেক কোশ্চেন থাকে অনেকের, সেগুলো পুরোপুরি ভাবে এখানে দেওয়া আছে। আচ্ছা, ন্যাশনালি সিটিজেনশিপ তো তোমরা জানো, ইন্ডিয়ান হতে হবে। এই এজ লিমিট কি আছে, এই দেখো এজ লিমিটের এখানে একটা টেবিল সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এজ গ্রুপ 18 থেকে 33, ঠিক আছে? এইভাবে করে লোয়ার লিমিট, আপার লিমিট, এগুলো সব দেওয়া রয়েছে এখান থেকে।
হুম, এটা 1/1/2000 সিরিজ, ঠিক আছে, পার্টিকুলার পোস্টের হিসাবে। আচ্ছা, এবার ফি দেখো কত টাকা, 500 টাকা ফি লাগবে ফর অল ক্যান্ডিডেটস এর জন্য। বাকি ফর ক্যান্ডিডেটস বিলং টু এসসি এসটি এক্স সার্ভিসম্যান, এদের জন্য কত 200-250 টাকা লাগবে আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা শুধু দেখে নিচ্ছি। আচ্ছা, রিফান্ড এক্সামিনেশন ফি হয়ে যায়। অল ক্যান্ডিডেটস মাস্ট ক্লিয়ারলি মেনশন দ্য ব্যাংক ডিটেলস। 400 টাকা তোমাদের কিন্তু রিটার্ন হবে, যারা 500 দিচ্ছ। এটা ভাবে অনেকে পাবো কি পাবো না, আমি আমার সময় কিন্তু পেয়েছিলাম, পরবর্তীতে অনেক দিন পরে, প্রায় 1.5-2 বছর পরে গিয়ে পেয়েছিলাম, বাট রিটার্ন ব্যাংকে পেয়েছিলাম এই 400 টাকাটা, ঠিক আছে। সো পেয়ে যাবে সেটা, অর্থাৎ 100 টাকাই তোমাদের লাগবে। বিশাল বড় নোটিফিকেশন, ঠিক আছে, বাট টাইম নিয়ে তোমাদেরকে পড়তে হবে এই নোটিফিকেশনটাকে। আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা পড়ে নিও এইটাকে ভালো করে। অনেকে এটাকে পড়ে না, বাট পড়ে নেবে। দেখো CBT 1 যেটা কি হয়, 90 এক্সাম মিনিটস 90 হয়, 40 জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ 30 আর রিজনিং। তো এইখানে ভালো করে বলি, এই 30-30-60কে একদম পারফেক্ট তোমাদের করতে হবে, যেন 60-এ আমার 60 থাকে। এই বছরের কাট অফ গুলো তোমরা দেখেইছো, ম্যাক্সিমাম জায়গাতে 64, 65, 70 এরকম এরকম কাট অফ ছিল কিনা। তো এই দুটোতে তোমাকে 30-30-60 যদি তুমি টার্গেট একদম 60-এ 60 তুলতেই হবে। আর এখানে যদি 15-20ও তুলে নিতে পারো, তোমার কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে CBT 1। তারপরে CBT 2 থাকবে একই রকমেরই, জাস্ট খালি সিস্টেম গুলো একটু আলাদা থাকে, ঠিক আছে। এ দেখো CBT 2 90 আছে, শুধু জেনারেল অ্যাওয়ারনেসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 50, এগুলো 35-35। এখানেও আমার টার্গেট থাকবে 35-35, 70-এ 70 আমার চাই এখান থেকে। এখানে 120-তে কোশ্চেন, তো 35-35-এ 70 আমার এখান থেকে একদম আনতেই হবে। আর এখান থেকে তুমি যতটা আনতে পারো, 100, 110, 30 যদি সামথিং আনতে পারো তো খুবই ভালো। এই দুটোকে যে সলিড করতে পারবে, যেহেতু ইংরেজির কোনো গল্প না, ইংলিশ আসে না, এই দুটো নিয়ে মারাত্মক টাইম দেয়, এই দুটো নিয়ে, ঠিক আছে। এই দুটোর পিছনে আমি যে ক্লিয়ার করেছিলাম এনটিপিসি, যেটাতে তোমার কি বলে ওটাকে, এসআরসি টিসিতে, আমার কিন্তু এই দুটোর জোরেই আমি পেরেছিলাম। এই রেলওয়ের জন্য আলাদা কোনো প্রিপারেশন আমি নিইনি। তো আমি এই দুটো জোরেই কমপ্লিট করতে পেরেছিলাম। জেনারেল অ্যাওয়ারনেস আমার অত ভালো ছিল না, তাও কিছু লাগবে সে কিছু পেরে গেছিলাম করতে, কিন্তু এই দুটো আমার সলিড স্কোর ছিল। তো যাই হোক, এইভাবে করে এটা দাও, যেহেতু সামনে আছে তোমাদের, ভালো করে তোমরা প্র্যাকটিস করো, প্রিপারেশন করো। কোনো রকম যদি কোয়ারি থাকে যারা এ রিলেটেড, এখন তো সবে ফর্ম ফিল আপ হচ্ছে, হোক কিছু ক্লাসেস আমি চেষ্টা করব এর উপর যদি প্রোভাইড তোমাদেরকে করানো যায়। এই ভিডিওতে এটুকুই থাকছে। দিওয়ালি আছে সামনে, দিওয়ালি এনজয় করো। ফর্ম ফিল আপটা একটু ধীরে ধীরে পুজোর 2 দিন পরেই করো, অসুবিধার কোনো কারণ নেই। এবং অন্যান্য যেগুলো প্রিপারেশন আছে সেগুলোকেও কন্টিনিউ রাখো। এই সিজন একটা চলছে, আমরা জানি প্রত্যেকবারই দেখা যায় যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে অনেক এক্সামস হতে থাকে, নোটিফিকেশন, ফর্ম ফিল আপ হতেই থাকে। তো প্রিপেয়ার রাখো নিজেকে, যাতে যখনই পরীক্ষাগুলো হচ্ছে আমি যেন দিয়ে বেরিয়ে যেতে পারি। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী দেখা হবে। তো গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।